বলিস কি, ওর এত বড় সর্বনাশ হইলো কি করে? এই কে ফোন দিছে? কার সর্বনাশ হইছে? ওরে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আরে কার কি হইছে? কারে আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না? আরে আমাদের মামুন আছে না, মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ তোরে বাঁচাবে কে? হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। আমার এই পাগলা কুত্তায় কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও? 10 বছর গবেষণা করে জানতে পারলাম 2 প্রকার পুরুষ মেয়েদের কখনো বুঝতেই পারে নাই। 1 বিবাহিত পুরুষ, 2 অবিবাহিত পুরুষ। আর যে বুঝতে পারছে সে দরবেশ হয়ে মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে। তোর মনটায় চাইতে আছে তোরে কতক্ষণ কেনই তোর গবেষণা বাইরে দিতে। আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হইছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ে কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। কলিজা কাটটা সিঙ্গারা বানাই দিলো, কিছু মানুষ বলবে সিঙ্গারা টেস্ট হয় নাই। এখানে সিঙ্গারার কোনো দোষ নাই, যত দোষ ওই নন্দ ঘোষ। বুঝলাম না, এখানে নন্দ ঘোষ কারে বুঝাইলা? আরে কলিজা দিয়েই যদি দুর্গন্ধ হয় তাহলে কি আর সিঙ্গারা টেস্ট হয়? এই কি বললা তুমি? আরে বিয়ে করলাম, ম্যারেজের মতন একটা দিন কিচ্ছু দিল না। এর থেকে একটা পাগলরে বিয়ে করতাম, তাও মনটা সান্ত্বনা দিতে পারতাম। শোনো, মনে কষ্ট নিও না, একটা কথা বলি, ভুল বুদ্ধিমান মানুষরাই করে। আজ পর্যন্ত শুনছো কোনো পাগলে বিয়ে করে? বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে? কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। আচ্ছা শোনো, তুমি একবার ভাবো তুমি আমারে ছাইড়া দিছো। আচ্ছা ভাবলাম, আমি তোমারে ছেড়ে দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা, তুমিই তো ভাবতে বললা, তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এবার ভাবো তুমি আমারে ছাইড়া দিছো। ভাবা তো দূরে থাক, আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি। দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। তাও আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসো, তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে।